আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার। নাশকতার মামলায় জামালপুরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জানিয়ে দিব, গেট ভেঙে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা, সিদ্ধান্ত ছাড়াই শেষ সিন্ডিকেট সভা। বরিশাল বিশ্ববিদ্যালয় ববি উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে গোপনে সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ এনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এদিকে বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার, গুরুত্ব পাবে সেসব বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যকার সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে সোমবার 17 ফেব্রুয়ারি। এরপর জানিয়ে দিব, বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের আলোচনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেস এক্স, টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সাথে এক ভিডিও আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা করেছেন। এদিকে সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 11। ঢাকার সাভারে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনায় 3 শিশুসহ 11 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনার আজ সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। সরকার গঠিত 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বিকেল 3টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার। নাশকতার মামলায় জামালপুরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চান মিয়া। গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়রা বাজার ও জামালপুর শহরের ফৌজদারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়া 29 এবং একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে ও সাবেক ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলম 33। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। মামলার বাদী এসআই মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়রা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা শহরের ফৌজদারি মোড় এলাকার অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সশস্ত্র বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।
গেট ভেঙে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা, সিদ্ধান্ত ছাড়াই শেষ সিন্ডিকেট সভা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থীদের ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে গোপন সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ এনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুর 3টার দিকে শিক্ষার্থীদের প্রতিবাদ উপেক্ষা করে সিন্ডিকেট সভা সম্পন্ন করা হয়। তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মুনসিন উদ্দিন সভাটি প্রত্যাখ্যান করেন। জানা যায় 6 জন সদস্য সরাসরি এবং 4 জন অনলাইনে যুক্ত হয়ে মোট 10 জন সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। তবে এত কম সংখ্যক সদস্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেছে একাধিক সিন্ডিকেট সদস্য। শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। উপাচার্য, ট্রেজারাররা ও সিন্ডিকেট সদস্য যোগ দিতে গেলে শিক্ষার্থীরা বাধা দেন, ফলে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। দুপুর 3টায় শিক্ষার্থীরা ভিসি ভবনের গেট খুলে প্রবেশ করেন এবং উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন। পরে ভারপ্রাপ্ত প্রক্টর মারুফা বেগম শিক্ষার্থীদের দাবি জানাতে চাইলে তারা সিন্ডিকেট সভা বাতিলের দাবি জানান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রোববারের মধ্যে দাবি মানা না হলে তারা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে যাবেন। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মারুফা আক্তার বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম, কিন্তু তারা সরাসরি উপাচার্য ভবনে চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, আমরা সিন্ডিকেট মিটিংয়ে যোগদান করতে গিয়েছিলাম, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আমাদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে হয়। পরবর্তীতে উপাচার্য ভার্চুয়ালি মিটিংয়ে যোগদানের জন্য বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনলাইনে যোগদানের মতো সুযোগ না থাকায় আমি সহ 3 জন সিন্ডিকেট মিটিং প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার। গুরুত্ব পাবে যেসব বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যকার সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে সোমবার 17 ফেব্রুয়ারি। এতে সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ এবং সম্প্রতি বিএসএফ ও বেসামরিকের উপর হামলার মতো বিষয় গুরুত্ব পাবে। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে এসব কথা বলেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 55তম মহাপরিচালক পর্যায়ে এই সীমান্ত সমন্বয় অনুষ্ঠিত হবে। গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক ডিজি দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সর্বশেষ দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক আলোচনা গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্য জুড়ে 4096 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার, ত্রিপুরায় 856, মেঘালয়ে 443, আসামে 262 এবং মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্ক আলোচনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পেস এক্স, টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সাথে এক ভিডিও আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা করেছেন। এ সময় বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ডেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট
অ্যাডভাইজার রিচার্ড ট্রিপিস উপস্থিত ছিলেন। আলোচনায় অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি রূপান্তরমূলক প্রভাবের উপর নজর দেন। এছাড়া কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে সংহত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, স্টারলিংক এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের মানুষ ও নারী ও যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথ প্রদর্শক হতে পারে। তারা বিশ্ব নারী ও শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে। জবাবে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। তিনি আরও বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারেন বলে নিজের আস্থা ব্যক্ত করেন।